ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল-আলামিন ফীহি আয়াতুন বায়্যিনাতুন মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস নিশ্চয় মানব জাতির জন্য সর্বপ্রথম পৃথিবীর বুকে যে ঘরটি বানা হয়েছে, তৈরি করা হয়েছে, যে ঘরটি মানব জাতির জন্য, মানুষের জন্য সর্বপ্রথম আল্লাহ পাক বানিয়েছেন, তৈরি করেছেন, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, সেটি হচ্ছে মক্কায়, মক্কা শরীফে। বলুন সুবহানাল্লাহ। সেটি কোথায়? মানুষের জন্য আল্লাহ পাক সর্বপ্রথম যে ঘরটি নির্মাণ করেছেন, বানিয়েছেন, সে ঘরটি কোথায়? মক্কায়, অর্থাৎ কাবা শরীফ। বলুন সুবহানাল্লাহ। মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, যেটি হচ্ছে বরকতময়, যেটার মধ্যে মানুষের জন্য বরকত রয়েছে এবং সমস্ত জগৎবাসীর জন্য, সমস্ত সৃষ্টির জন্য হেদায়েত রয়েছে, বরকত রয়েছে। বলুন সুবহানাল্লাহ। ফীহি আয়াতুম বায়্যিনাতুম মাকামু ইব্রাহিম, বিশেষ করে মক্কা শরীফের পাশে এমন একটি নিদর্শন রয়েছে, স্পষ্ট নিদর্শন, মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিম বলা হয় এমন একটি পাথরকে, যে পাথরের উপর দাঁড়িয়ে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম উনি কাবা শরীফ নির্মাণ করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। মাকামে ইব্রাহিম নিদর্শন, আল্লাহ পাকের নিদর্শন। ফীহি আয়াতুম বায়্যিনাতুম মাকামু ইব্রাহিম, যেখানে স্পষ্ট নিদর্শন রয়েছে, যে নিদর্শনটি হচ্ছে মাকামে ইব্রাহিম, অর্থাৎ কাবা শরীফ যখন নির্মাণ করেছিলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, তখন এই পাথরের উপর দাঁড়িয়ে উনি কাবা শরীফ নির্মাণ করেছিলেন, যার যে পাথরের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার কদম মুবারকের ছাপ রয়েছে। বলুন সুবহানাল্লাহ। যেটা কাবা শরীফ তাওয়াফ করার পরে, হজের সময় কাবা শরীফ তাওয়াফ করার পরে যে মাকাম ইব্রাহিমে পাথরের পিছনে এসে 2 রাকাত নামাজ পড়তে হয় হাজীদেরকে। বলুন সুবহানাল্লাহ। এমন নিদর্শন রয়েছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মান দাখালাহু কানা আমিনা, যে ব্যক্তি, আমার যে বান্দা এই সীমানার মধ্যে, মক্কা শরীফের সীমানার মধ্যে, মাকাম ইব্রাহিমের মধ্যে প্রবেশ করেছে, ঢুকেছে, সে ব্যক্তির নিরাপত্তা লাভ করেছে। বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি কাবা শরীফের আঙ্গিনায় প্রবেশ করেছে, সে সমস্ত কিছু থেকে মুক্ত হয়েছে, নিরাপত্তা লাভ করেছে। বলুন সুবহানাল্লাহ। কারণ কাবা শরীফের সীমানার মধ্যে সাপ বিচ্যুত দূরের কথা, মাথা থেকে একটা উকুন নিয়ে পর্যন্ত মারা নিষেধ। বলুন সুবহানাল্লাহ। এটা হারাম। কতটুকু নিরাপদ দেখেন। আল্লাহ পাক বলতেছেন ওয়া মান দাখালাহু কানা আমিনা, এই আঙ্গিনার মধ্যে যে প্রবেশ করেছে, ঢুকেছে, সে নিরাপত্তা লাভ করেছে, নিরাপদ হয়েছে। বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আমার যে বান্দার সেখানে যাওয়ার সামর্থ্য রয়েছে, পাতে রয়েছে, পথের নিরাপত্তা এবং ইমানের নিরাপত্তা রয়েছে, এবং টাকা পয়সা রয়েছে, খরচ করার মতো, কাবা শরীফ যাওয়া আসার মতো যে ব্যক্তির সামর্থ্য রয়েছে, তাদের উচিত আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর ঘর বাইতুল্লাহ খরচ করা। বলুন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ পাক কত সুন্দর করে আমাদেরকে শিক্ষা দিচ্ছে। যাদের সামর্থ্য রয়েছে, টাকা পয়সা রয়েছে, তাদের উচিত জীবনে একবার আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করা, জিয়ারত করা, অর্থাৎ হজ করা। বলুন সুবহানাল্লাহ। তাহলে হজের গুরুত্ব আছে না নাই?
এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। ওয়ামান কাফারা, আর যে ব্যক্তির সামর্থ্য থাকার পরেও, টাকা পয়সা থাকার পরেও, হজ ফরজ হওয়ার পরেও যে ব্যক্তি অস্বীকার করে, হজ করতে যায় না, হজ করে না, বিভিন্ন অজুহাত দেয়, আমার উপযুক্ত মেয়ে রয়েছে, তাকে বিয়ে দেওয়ার পর আমি হজ করতে যাব, এরকম অনেকে আছে না? লক্ষ লক্ষ টাকা রয়েছে কিন্তু হজ করে না। আবার কেউ বলে আমি আমার বাড়িটা সম্পূর্ণ করার পরে, আমার বাড়ির কাজ চলতেছে, বাড়িটা সম্পূর্ণ করার পরে আমি হজ করতে যাব। আবার কেউ বলে আমার ব্যবসাটা পূর্ণভাবে দাঁড় করাতে পারলে আমি যাব। বিভিন্ন অজুহাত দিয়ে টাকা পয়সা থাকার পরেও তারা কি করে না? হজ করে না। আল্লাহ পাক বলেন, ওয়ামান কাফারা, যে ব্যক্তি অস্বীকার করবে, হজ করবে না, আল্লাহ পাক বলেন ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ পাক বলেন, জেনে রাখো নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন কারো মুখাপেক্ষী না। আল্লাহ পাক সৃষ্টি জগতের, এই জগৎবাসীর আল্লাহ পাক মুখাপেক্ষী নয়, আল্লাহ পাক বেনিয়াস। আল্লাহ পাক বলেন গনি, বলুন সুবহানাল্লাহ। তোমরা হজ করো বা না করো সেটা আল্লাহ পাকের কিছু আসে যায় না। তুমি হজ করলে তুমি ইজ্জত পাবে, ফজিলত পাবে, আর তুমি যদি হজ না করো তাহলে তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তুমি ইসলামের অন্যতম একটি ভিত্তি, অন্যতম একটি রুকন, এই হজকে তুমি অস্বীকার করলে তোমার ইহকাল এবং পরকালে লাঞ্ছনা এবং লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা করে আমি রেখেছি, বলুন নাউযুবিল্লাহ। প্রিয় হাজিরিন, এজন্য হজ অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিধান আমাদের জীবনে। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, عن حضرة أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارة لما بينهما। নবীজি বলেন, উম্মত, যে ব্যক্তি উমরা করে 1 বছর উমরা করেছে, আর 1 বছর উমরা করতে গেল, মাঝখানে 1 বছর সে যত গুনাহ কাটা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন উমরা করার কারণে তার সমস্ত গুনাহ কাটাগুলো ক্ষমা করে দেন। ওই উমরাকে তার গুনাহ কাটার কাফারা হিসেবে কবুল করেন, বলুন সুবহানাল্লাহ। উমরা করলেন। এরপরে একই হাদিস শরীফের পরের অংশে নবীজি বলেন, ওয়াল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউল জান্নাহ। আর যে ব্যক্তি বড় হজ করেছে, মকবুল হজ করেছে, হজে মাবরুর করেছে, তার প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু নয়। অর্থাৎ যে ব্যক্তি পরিপূর্ণ শরীর বিধান মেনে, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করতে পারবে, তার প্রতিদান স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই জান্নাত দিবেন, বলুন সুবহানাল্লাহ। অবশ্যই তাকে আল্লাহ পাক কি করবেন? জান্নাত দিবেন। তাহলে হজের গুরুত্ব আছে না নাই? ফজিলত আছে না নাই? আমাদেরকে হজের বিষয়ে গুরুত্ব দিতে হবে। এটা একটা অন্যতম একটা বিষয়। কারণ মুসলমানের জন্য যে ঘরটা আল্লাহ পাক সর্বপ্রথম নির্মাণ করেছেন, কাবা শরীফ, আপনি এই পৃথিবীতে আসার পরে পৃথিবীর আল্লাহর দিয়ে অক্সিজেন বুক করবেন, নিয়ামত বুক করবেন, রিজিক বক্ষণ করবেন, আল্লাহর দিয়ে চক্ষু দিয়ে আপনি দেখবেন, হাত দিয়ে ধরবেন, পা দিয়ে চলাফেরা করবেন, জিহ্বা দিয়ে স্বাদ অনুভব করবেন, আপনি এত বড় নিয়ামত বুক করবেন, কিন্তু আল্লাহর ঘর বায়তুল্লাহটা আপনি আপনার এই সামরার চোখে না দেখে ইন্তেকাল করবেন। এটা কেমন হয় বলেন? আল্লাহ পাক আপনাকে শক্তি দিয়েছে, সামর্থ্য দিয়েছে, টাকা দিয়েছে, কিন্তু এরপরও আপনি আল্লাহর এই ঘরটা, আপনাদের জন্য যে ঘরটা প্রথম নির্মাণ করেছেন আল্লাহ পাক বলেন, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস, মানুষের জন্য, মানব জাতির জন্য যে ঘরটা সর্বপ্রথম নির্মাণ করা হয়েছে, লিল্লাযী বিবাক্কাত, সেটি হচ্ছে মক্কায়, বলুন সুবহানাল্লাহ। এই মক্কা শরীফ না দেখে, এই কাবা শরীফ না দেখে আপনি ইন্তেকাল করবেন? এই টাকা পয়সার কতটুকু মূল্য রয়েছে বলেন? আল্লাহ পাক তো একটি অসুখ দিয়ে আপনাকে হাসপাতালের বেডে ভর্তি করাই আপনাকে লক্ষ লক্ষ টাকা ধ্বংস করে দিতে পারেন না? পারেন। তাহলে এই টাকার কতটুকু মূল্য রয়েছে? কাজে আমাদেরকে হজের বিষয়ে গুরুত্ব দিতে হবে। এরপরে কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 197 নম্বর আয়াত শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, আমার বান্দাদের জন্য হজের জন্য কতগুলো মাস রয়েছে, যেমন
শাওয়াল মাস থেকে, শাওয়াল, জিলকদ, জিলহজ, শাওয়াল মাস থেকে হজের মাস শুরু হয়। এই মাস সমূহের মধ্যে আমার বান্দারা হজের প্রস্তুতি নিবে, যেটা আজকের খুতবার মধ্যে এসেছে, ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। সুতরাং আমার যে বান্দার উপরে হজ ফরজ হয়েছে, সে যেন হজ করতে গিয়ে কোনো ফাসিকমূলক কাজে লিপ্ত না হয়, কোনো গুনার কাজে যেন লিপ্ত না হয়। এটি আজকের খুতবার মধ্যে এসেছে আয়াত শরীফটা, ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। যারা হজ করতে যাবে, যাদের উপর হজ ফরজ করা হয়েছে, তারা যেন হজ করতে গিয়ে কোনো ফাসিকিমূলক, কোনো ফাফাসার, কোনো গুনাহের কাজে যেন তারা লিপ্ত না হয়। এখান থেকে ইমাম মুস্তাহিদগণ একটি মাসালা বের করেছেন, হজ টাকা পয়সা থাকলে শুধু হজ ফরজ হয় না। একটু খেয়াল করবেন, যেমন একজন মহিলার লক্ষ কোটি টাকা রয়েছে, তার মাহারাম নাই, তার সাথে একজন যাওয়া আসার একজন পুরুষ নাই, মাহারাম নাই, তার জন্য হজ ফরজ হয় না। তার টাকা আছে, তারপরেও তার জন্য হজ ফরজ হয় না, কারণ তার সাথে একজন মহিলার সাথে একজন মাহারাম থাকা শর্ত, না হলে সে হজে গেলে গুনার কাজে লিপ্ত হওয়ার সম্ভাবনা আছে। তার মানে বোঝা যাচ্ছে, হজ করতে গিয়ে যেন কোনো ইমানের সমস্যা হয়, আমলের সমস্যা হয়, এমন কোনো কাজে লিপ্ত হওয়া যাবে না। যেমন এটা বিস্তারিত অন্য হাদিস শরীফের মধ্যে আমার নবীজি ইরশাদ মোবারক করেন, কত সুন্দরভাবে নবীজি ব্যাখ্যা দিয়েছেন। দেখেন, নবীজি বলেন, মাল্লাম ইয়ামনাহু মিনাল হাজ্জি হাজাতুন যাহিরা। যে ব্যক্তি, যাকে প্রকাশ্য অভাব, আল্লাহ পাক যাকে প্রকাশ্য অভাব দেন নাই, এবং আও সুলতানুন জাইর, এবং যাকে জালিম শাসক দ্বারা বাধা প্রদান করা হয় নাই, এবং এরপর বলেন আও মারদুন হাবিসুন, এবং যাকে আল্লাহ পাক কঠিন কোনো রোগে আক্রান্ত করে নাই, সে ব্যক্তি যদি, নবীজি বলতেছেন, ফামাতা ওয়ালাম ইয়াহুজ্জ, আর সে যদি ইন্তেকাল করে, হজ না করে যদি সেই ব্যক্তি ইন্তেকাল করে, ফালইয়ামুত ইনশাআ ইয়াহুদিয়্যাও ওয়া ইনশাআ নাসরানিয়্যা। নবীজি বলতেছেন, সে ইচ্ছে হলে ইহুদি হয়ে মরুক, ইচ্ছে হয় সে নাসারা হয়ে মরুক। বলুন নাউজুবিল্লাহ। অর্থাৎ যাকে আল্লাহ পাক বড় কোনো অভাবের মধ্যে ফেলে নাই, এবং জালেম শাসক, জালেম বাদশা দ্বারা যাকে আল্লাহ পাক কি বাধা প্রয়োগ করে নাই, এবং যাকে এমন কোন রোগ দেয় নাই যে রোগের কারণে সে হজ করতে যেতে পারবে না, এগুলা না থাকার পরেও যে ব্যক্তি হজ না করে ইন্তেকাল করবে, সে তার ইচ্ছে হয় সে ইহুদি হয়ে মরুক, সে নাসারা হয়ে মরুক। নবীজি এখানে তাদের জন্য কঠিন বদদুয়া করেছেন। বলুন নাউজুবিল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে কি, সামর্থ্য থাকলে, এই সামর্থ্যের মধ্যে শর্ত রয়েছে। শর্ত বলতে যেমন আপনাকে পরিপূর্ণ সুস্থ থাকতে হবে। আপনি অভাবে আছেন, আপনাকে কর্জ করে হজ করতে বলা হয় নাই। তাহলে আপনি কর্জ করে যদি হজে যান, তাহলে হতে পারে এই কর্জ পরিশোধ করতে না পারলে আপনার গালি শোনা লাগবে, এবং আপনার ফ্যামিলির মধ্যে একটা সমস্যা সৃষ্টি হতে পারে। এই সমস্যা সৃষ্টি করে আপনাকে হজ করতে বলা হয় নাই। এবং এই জালিম শাসক দ্বারা বাধা প্রয়োগ বলতে, সরকার এমন কিছু বাধ্য করে, এমন কিছু বিষয় যেটা আমাদের ইমানের জন্য, আমাদের জানের নিরাপত্তা থাকলেও ইমানের নিরাপত্তা থাকে না। ইমানের নিরাপত্তা না থাকে বলতে, যেমন দেখেন, আজকে আমাদেরকে অনেক হারাম কাজের মধ্যে বাধ্য করা হয়েছে। যেমন যেটা দুঃখজনক হলেও সত্য, যেটা ছবি ভিডিও, এটা আমাদেরকে বাধ্য করেছে পাসপোর্টের মধ্যে ছবি ভিডিও দেওয়া। অথচ ছবি ভিডিও এটা শরীয়তের মধ্যে কিন্তু কঠিন শক্তভাবে হারাম ঘোষণা করা হয়েছে। এরপরেও এটা আমরা যারা মাজুর করতে হয়, করতেছি কেন? জালিম শাসক আমাদেরকে বাধ্য করেছে। বলুন নাউজুবিল্লাহ। এরপরে আপনার অসুস্থ থাকাকালীন আপনাকে হজ থেকে রুখসত দেওয়া হয়েছে, আপনার উপর হজ ফরজ করা হয় নাই। এগুলা যদি না থাকে, আপনাকে অবশ্যই কি করতে হবে? হজ করতে হবে। এখান থেকে বোঝা যায় যাদের উপর হজ ফরজ, তাদের হজের নিরাপত্তা এমন, এবং ইমানের নিরাপত্তা আছে কিনা সেটাও নিশ্চিত হতে হবে, তাহলে আপনার উপরে হজ ফরজ হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। যাদের উপর হজ ফরজ হয়েছে, তারা যেন হজ করতে গিয়ে কোনো ফাসিকি কাজ, কোনো গুনাহের কাজে লিপ্ত না হয়, কোনো নাফরমানিমূলক কাজে যেন তারা লিপ্ত না হয়। ওয়া মা তাফআলু মিন খায়রি ইয়ালামহুল্লাহ। ও আমার বান্দারা, তোমরা যে সমস্ত ভালো কাজগুলো করো, এই সমস্ত ভালো কাজের বিষয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খবর রাখি। বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া।
ও আমার বান্দারা, তোমরা পরকালের জন্য ফাতে সংগ্রহ করো, সম্বল সংগ্রহ করো। নিশ্চয় উত্তম ফাতে হচ্ছে তাকওয়া। অর্থাৎ তোমরা হজ নয় শুধু, সমস্ত ইবাদত বন্দেগী করার মাধ্যমে বেশি তোমরা এমনভাবে ইবাদত বন্দেগী করবে, তোমরা তাকওয়া অর্জন করবে, পরহেজগারিতা অর্জন করবে। আমার ভয় দেখে তোমরা সমস্ত ইবাদত বন্দেগীগুলো করো। এই ভয়ের মাধ্যমে তোমরা তাকওয়া অর্জন করো। তাকওয়া, এই তাকওয়া হচ্ছে সর্বশ্রেষ্ঠ সম্পদ। বলুন সুবহানাল্লাহ। তোমরা হজ করো, রোজা রাখো, নামাজ পড়ো, যাকাত দাও, যা কিছু করো না কেন, সমস্ত ভালো কাজের মাধ্যমে তোমরা কি করো? ফাতে সংগ্রহ করো পরকালের জন্য। পরকালে নাজাত পাওয়ার জন্য তোমরা সামান সংগ্রহ করো। উত্তম ফাতে, উত্তম সম্বল হচ্ছে তাকওয়া। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ফুটে এসেছে। আমরা হজ করতে গিয়ে এমন কোনো কাজ করতে পারবো না যে কাজ করলে আমরা মুত্তাকি হতে পারবো না, যে কাজ করলে আমরা আল্লাহর অসন্তুষ্টির মধ্যে পড়বো, এরকম কোনো কাজ করতে পারবো না। অর্থাৎ যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন সেভাবে শরীয়ত মোতাবেক আমাদেরকে হজ করতে হবে। সেজন্য শুধু টাকা পয়সা থাকলে যে হজ খরচ হবে এমনটা নয়, আমাদেরকে পথের নিরাপত্তা, ইমানের নিরাপত্তা আছে কিনা সেটাও দেখতে হবে। যেমন এখন দেখেন সৌদি আরব, এই যে মক্কা শরীফ, আমরা অনেকেই হজ করতে যাব, মদিনা শরীফ, অনেক হাজিদেরকে মদিনা শরীফ জিয়ারত করতে দেয় না। বলুন নাউজুবিল্লাহ। এমন একটা যদি বিদ্বেষ থাকে নবীজির সাথে, তাহলে কি ওই হাজির কি হজ হবে? হ্যাঁ বলেন, হবে না। এরপরে আরো বিভিন্ন হারাম কাজের মধ্যে তারা ইচ্ছায় অনিচ্ছায় লিপ্ত করায়, যেটা আমাদের সূক্ষ্ম জ্ঞান দিয়ে যদি আমরা ফিকির না করে আমরা কখনো বুঝে আসবো না। আমি সেদিকে যাচ্ছি না, আমি সেদিকে যাচ্ছি না। আমি কাজে অনুরোধ করবো আপনাদের সবাইকে, যে কোনো ইবাদত বন্দেগী করতে যাবেন আপনারা তাকওয়া অবলম্বন করবেন। অর্থাৎ আল্লাহ পাক যে বললেন, ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইউরদুহু ইন কানু মুমিনিন, সূরা তাওবার 62 নম্বর আয়াত শরীফের মধ্যে আল্লাহ পাক বলেন, যারা মুমিন তাদের জন্য হক হচ্ছে, তাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে তারা যেন সদা সর্বদা সমস্ত কাজে, ব্যবসা করুক, ঘর সংসার করুক, দোকানপাট করুক, ইবাদত বন্দেগী করুক, সমস্ত কিছুর মধ্যে তারা যেন এবং আল্লাহ এবং আল্লাহ রসুলকে সন্তুষ্ট করে। বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ এবং আল্লাহ রসুলই সন্তুষ্ট পাওয়ার সমাধিক হকদার, তারাই হচ্ছে মুমিন। অর্থাৎ মুমিন যারা, যারা মুত্তাকি, যারা পরহেজগার, তারা সদা সর্বদা সমস্ত কাজে আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে, নবীজির সন্তুষ্টি অর্জন করবে। বলুন সুবহানাল্লাহ। এভাবে আমাদেরকে জীবনের প্রতিটা কাজগুলা করতে হবে। প্রিয় হাজির, এরপরে আসেন নবীজি হজের গুরুত্ব দিতে গিয়ে আরো বলেন, মান হাজ্জা লিল্লাহি ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মু। যে ব্যক্তি হজ করলো আল্লাহর জন্য, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করলো, হজ করার পরে ওয়ালাম ইয়াফসুক, সে আর কোনো ফাসিকি কাজে লিপ্ত হয় নাই, গুনার কাজে লিপ্ত হয় নাই। নবীজি বলেন, রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মু, সে যেন তার মায়ের গর্ভ থেকে সদ্য জন্মগ্রহণ করেছে, সদ্য প্রসূত সন্তান। এখন একজন নবজাতক শিশু মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করলে যেমন কোনো গুনাহ থাকে না, ওই ব্যক্তিরও কোনো গুনাহ খাতা থাকবে না। বলুন সুবহানাল্লাহ। শুধু হজ করে এসে নামের আগে আলহাস লাগিয়ে সুদ খেলে হবে? হজ করে নামের আগে আলহাস লাগিয়ে মানুষের সীমা টেললে হবে? হজ করে নামার আগে আলহাস লাগিয়ে 5 ওয়াক্ত নামাজ যদি আমরা না পড়ি, তাহলে এরকম হজের কোনো মূল্য আছে? নাই। এখানে আল্লাহ পাক নবীজি স্পষ্ট বলেছেন, ওয়ালাম ইয়াফসুক, হজ করার পরে সে যদি আর কোনো ফাসিকি কাজ না করে, নামাজ ছেড়ে না দেয়, রোজা হজ যাকাত ছেড়ে না দেয়, তাসবিহ তাহলিল ছেড়ে না দেয়, মানুষের সীমা না টেলে, মানুষের হক না মেরে খায়, তাহলে সে হচ্ছে একজন সদ্য প্রসূত সন্তান, তার জীবনের কোনো গুনাহ খাতা থাকবে না। বলুন সুবহানাল্লাহ। এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপরে হাদিস শরীফের মধ্যে আর ইরশাদ মুবারক এসে, ইযা লাকিতুল হাজ্জ ফাসাল্লাম আলাই, নবীজি বলতেছেন, উম্মত, যখন তোমরা হাজিদের সাথে সাক্ষাৎ হবে, একজন হাজি হজ করে এসেছে, তার সাথে তোমার যদি সাক্ষাৎ হয়, আমাদের দেশে অনেক আছে না, হজ করে আসলে আমরা দেখতে যাই না? দেখতে যাই, হাজি সাহেব এসেছে আমরা একটু দেখতে যাই। যখন হাজি সাহেব, একজন হাজি যখন হজ করে আসে, নবীজি বলতেছেন, ইযা লাকিতুল হাজ্জ, যখন একজন হাজি হজ করে আসে, ফাসাল্লাম আলাই, তার সাথে তোমাদের যদি সাক্ষাৎ হয়, তোমরা তাকে কি দিবা? সালাম দিবা, তাকে সালাম দিবা। ওয়াসাফিহু, এবং তার সাথে তোমরা মুসাফা করবা, মুআনাকা করবা, কুলাকুলি করবা, হাতে মুসাফা করবা।
ওয়ামুরহু আন ইস্তাগফির লাক ক্বাবলা আন ইয়াদখুলা বাইতা, এবং তার কাছে তোমরা ক্ষমা চাইবে, আমাকে আপনি মাফ করে দিয়েন, আমার জন্য আপনি একটু দোয়া করেন আল্লাহর দরবারে, আমাকে যেন আল্লাহ পাক মাফ করে দেয়। সে ঘরে প্রবেশ করার পূর্বে, সে ঘরে ঢোকার পূর্বে তোমরা তার কাছ থেকে ক্ষমা চাইবা। কেন? নবীজি বলেছেন ফাইন্নাহু মাগফুরুল্লাহ, নবীজি বলতেছেন নিশ্চয় তাকে ক্ষমা করা হয়েছে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিয়েছিলেন হযরত আদম আলাইহিস সালামকে। আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাম উনি যখন কাবা শরীফ নির্মাণ করেছিলেন, একটু খেয়াল দিয়ে মনোযোগ দিয়ে শুনবেন, যখন কাবা শরীফ নির্মাণ করেছিলেন আল্লাহ পাক, নির্মাণ করার পর উনি আল্লাহকে বলতেছেন, আল্লাহ পাক আমি তো অনেক কষ্ট করে এই কাবা শরীফ নির্মাণ করেছি, তৈরি করেছি, আপনি তো প্রত্যেক পরিশ্রমের পারিশ্রমিক দেন, প্রত্যেক মানুষ কাজ করলে একটা পারিশ্রমিক পায়, আমি যে হযরত আদম আলাইহিস সালাম যে কষ্ট করে কাবা শরীফ নির্মাণ করেছি, আমাকে কি আপনি আমাকে কি পারিশ্রমিক দিবেন না? আল্লাহ পাক বলেছেন, হে হযরত আদম আলাইহিস সালাম অবশ্যই দেব, আমি আপনার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। তখন হযরত আদম আলাইহিস সালাম উনি কিন্তু সেই কঠিন সময়ে আমাদেরকে বলেন নাই, দেখেন হযরত আদম আলাইহিস সালাম আমরা যে ওনার সন্তান, উনি আমাদেরকে বলে যান নাই, উনি বললেন আল্লাহ পাক আরেকটু বাড়িয়ে দিন না, এটা তো আমি সন্তুষ্ট হইনি, আরেকটু বাড়িয়ে দিন। তখন আল্লাহ পাক বলেছেন, হে হযরত আদম আলাইহিস সালাম কিয়ামত পর্যন্ত আপনার যারা সন্তান আসবে কিয়ামত পর্যন্ত, যারা আমার ঘর এই বায়তুল্লাহ আপনি যে ঘরটা নির্মাণ করেছেন, এই ঘর যারা তাওয়াফ করবে, হজ করবে, আমি তাদেরকেও ক্ষমা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। তখন হযরত আদম আলাইহিস সালাম উনি বললেন, আল্লাহ পাক আরেকটু বাড়িয়ে দিলে কি হয়, আপনার দরবারে তো অভাব নেই, আমাকে আরেকটু বাড়িয়ে দিন না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, হে হযরত আদম আলাইহিস সালাম যারা আমার ঘর হজ করবে, আমার কাবা শরীফ তাওয়াফ করে যারা যাবে, তাদেরকে যারা দেখবে, তাদের কাছ থেকে যদি কেউ ক্ষমা চায়, তারা যদি তাদেরকে ক্ষমা করে দেয়, তাদের হয়ে যদি আমি আল্লাহর দরবারে হাত তুলে, একজন হাজী যদি একজন মানুষের হয়ে আমার দরবারে হাত তুলে, আমি ওই হাজীর দোয়াটা কবুল করে নেব। বলুন সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলেছেন, উম্মত একজন হাজী যখন হজ করে আসে, তোমরা তাকে সালাম দিবা, তার সাথে মুসাফা করবা, তার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করবা, তাকে বলবা আপনি ঘরে প্রবেশ করার আগে আমার জন্য একটু দুটি হাত তুলে দিন না। আল্লাহ পাক তো ওয়াদা দিয়েছেন হযরত আদম আলাইহিস সালামকে, আপনি হাত তুললে আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। ইয়ার হাজরিন, কত নিয়ামত রয়েছে, আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করার জন্য কত যে নিয়ামত দিয়েছেন, সেটা আমরা হাজার বছর আলোচনা করলেও শেষ করতে পারবো না। কিন্তু আমরা তো